এই ভিডিওতে পরি হাজির করার একটা আমল নিয়ে আলোচনা করব। মূল বিষয়টা ভিডিওর ভিতরে তুলে ধরব, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা বিপদগ্রস্ত অবস্থায় আছেন, ঋণের বোঝায় আছেন, ঋণ থেকে বেকারত্ব থেকে মুক্ত হইতে চাচ্ছেন, অর্থনৈতিকভাবে উন্নতি করতে চাচ্ছেন, এই আমলটি ব্যবহার করতে পারেন। সতর্কতা হলো, যারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, না বুঝে আমল করবেন, তারা বিপদগ্রস্ত হতে পারেন, কোনো কাজ নাও হতে পারে। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর ভিডিওর ভিতরে কঠোর নিষেধাজ্ঞা আছে, সম্পূর্ণ মেনে আপনি কাজ চালাইয়া যাইতে পারেন। এই আমলটি কেবল ভালো কাজের জন্য ব্যবহার করা যাবে। কোনো খারাপ অর্থনৈতিক কাজে এটি ব্যবহার করা কঠোর নিষিদ্ধ রয়েছে। শর্ত বলি, আমলের জন্য আপনার কি কি দরকার হবে সম্পূর্ণ আমি এই ভিডিওতে আলোচনা করব। মহান আল্লাহ পাক যদি চাই, রহম করে দয়া করে আজকের আমলটি করে সুন্দর এবং মায়াবতী পরি হাজির করতে পারবেন। যারা পরি হাজির করতে ইচ্ছুক, শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আমল করবেন। যারা প্রয়োজনীয় কাজ করাইতে চান, আংটি নিতে চান, ডিসক্রিপশন বক্স চেক করবেন, ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে। ভিডিওর স্ক্রিনে নাম্বার দিলে ভিডিওর ভিউ কমে যায়, তাই নাম্বারটা ভিডিওর স্ক্রিনে দিতে পারতাছি না। আপনারা ডিসক্রিপশন বক্স চেক করবেন, ওখানে আমি নাম্বার দিয়ে দেব, ওখান থেকে আপনারা নেবেন। আপনারা রুহানি শক্তির আমল করবেন, সম্পূর্ণ ভালো একটা আমল। মহান আল্লাহ পাক যদি চায়, রহম করে দয়া করে এই উসিলার মাধ্যমে সুন্দর মায়াবতী পরি হাজির করতে পারবেন ইনশাআল্লাহ। ভিডিও বড় হলেও ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করব, কোন সময় কি করবেন, কিভাবে করলে আপনার কাজ হবে, আর কি কি শর্ত দিবেন হাজির হওয়ার পর, বিস্তারিত ভিডিওতে উল্লেখ করব ইনশাআল্লাহ। দেখতে থাকুন। এই আমলের জন্য আপনাকে কিছু জিনিস সংগ্রহ করতে হবে। ভালো মানের আতর, যেটা সুগন্ধি জাতীয়। আপনি এমন সুগন্ধি আনবেন যে সুগন্ধি আপনি যখন শরীরে লাগাবেন বা হালকা একটু সরাইয়া দিবেন, স্প্রে করে দিবেন, রুম যেন ঘ্রাণযুক্ত হয়, এমন একটা স্প্রে বা সুগন্ধি ব্যবহার করবেন শরীরে। এই আমলটি আপনারা ছেলে হন বা মেয়ে হন আমল করতে পারবেন। ছেলে হলেও করা যাবে, মেয়ে হলেও করা যাবে, এটা সবাই করতে পারবেন। আর আপনারা অবশ্যই আমলের জন্য সুগন্ধি নিয়ে আসবেন। আর নীরব একটা ঘর নির্বাচন করতে হবে। ভুল জায়গা নির্বাচন করবেন, আমলে কাজ হবে না। অনেকে এমন জায়গা নির্বাচন করে যেখানে আমল করা উপযোগী না, যেখানে চিল্লাচিল্লি আওয়াজ বা অপরিচ্ছন্ন জায়গা এমন নির্বাচন করে, কিন্তু ওই জায়গা হবে না। খালি একটা রুম লাগবে, যে রুমের ভিতরে শুধু আপনি থাকবেন বা আমল করার জন্য শুধু সামগ্রীগুলা থাকবে। আর অনেকে আসনের দিকে খেয়াল করেন না, আসন কিন্তু ওঠানো যাবে না। আপনারা অনেকে আসন উঠাইয়া ফেলান, কাজ শেষে যেগুলা কাজ বসে করেন ওগুলা কিন্তু উঠে ফেলেন, ওঠানো যাবে না। যদি উঠাইয়া ফেলেন কাজ হইব না। আমলের জন্য খাবার নির্বাচন, আপনাকে মাছ মাংস খাইলে হবে না। অনেকে মনে করেন মাছ মাংস খাবো, আমল করব, কত সুখ। কিন্তু মাছ মাংস ডিম দুধ খাওয়া যাবে না, একদমই নিরামিষ। আর জালালি জামিলি পরহেজ করতে হবে। এই জন্যই তো অনেকের আমলে কাজ করে না। কেন কাজ করে না? এই জালালি জামিলি পরহেজ করেন না বিদায় তা আমলে কাজ করে না। আর নিরামিষ খাইতে পারলে আপনার আমল সঠিকভাবে হবে। সঠিক গর্ব নির্বাচন করতে পারলে কাজ হবে। ভালো একটা রুম নির্ধারণ করলেন, ভালো একটা জায়নামাজ বিছাবেন, বসাইয়া কেবলামুখী হয়ে আমল করতে হবে। আর
এই আমল চলাকালীন আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমল শেষ হোক বা আগে হোক 5 ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না। আপনি শুধু শুধু তার কাছ থেকে নেবেন, আমল করবেন না, নামাজ পড়বেন না, হবে? আপনার কাছে আসবে না। তাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এদিকে গুরুত্ব দেওয়া লাগবে। আর আপনাকে সামনে 7টা আগরবাতি আপনাকে রেখে দিতে হবে। আর আমলটি করতে হবে চোখ বন্ধ করে আমল করতে হবে। আমি আপনাদেরকে স্ক্রিনের মধ্যে উঠাইয়া দিয়েছি আমলটি, আপনারা দেখতে পাইতেছেন। 1713 বার আমলটি পাঠ করতে হবে। আমল পাঠ করার আগে 11 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। দুরূদে ইব্রাহিম বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পাঠ করতে পারেন। আমল আপনাকে এইভাবে করতে হবে যে আগে দুরূদ শরীফ, মাঝখানে এই আমলটি, পরে আবারও দুরূদ শরীফ পড়তে হবে। 1713 বার পাঠ করা শেষে চোখ খুললে আপনি কিছু দেখতে না পারলেও প্রথম দিন যদি হাজির না হয় আপনাকে 7 দিন ওয়েট করতে হবে, বা 3 দিন থেকে 7 দিনে আপনার সামনে উপস্থিত হবে। চোখ খুললে সে আপনাকে বলতে পারে, আপনি আমাকে কেন ডাকছেন? আপনি বলবেন, আমি ভালো কাজের জন্য বা আমি আপনাকে বন্ধুত্ব করে রাখার জন্য আমি আপনাকে ডেকেছি। পরবর্তীতে উনি আপনাকে শর্ত দিবে অথবা আপনাকে বুক দিতে হতে পারে, সে যা বলবে তাই করতে হবে। এটা কিন্তু মুসলিম, কোনো ক্ষতি নাই, কোনো কিছু নাই, কোনো শরীর বন্ধ নাই, কোনো হেজার নাই, মাথায় রাখবেন। আর এগুলা দেওয়ার পরে আপনি অবশ্যই তার কাছ থেকে জেনে নেবেন তাকে দ্বিতীয়বার কেমনে হাজির করবেন, কি নামে ডাকবেন বা কি করলে সে আপনার সামনে দ্বিতীয়বার উপস্থিত হবে। যদি আপনি জেনে নেন তাইলে আপনি দ্বিতীয়বারও তাকে হাজির করতে পারবেন। আপনার সমস্যার কথা বলবেন বা ঋণগ্রস্ত হইলে তাকে বলবেন, সে আপনাকে যথেষ্ট পরিমাণে হেল্প করবে। আজকের ভিডিওটা একটু বড় হলেও বোঝানোর চেষ্টা করছি। আমি বড় করি না ভিডিও, তাও আপনাদের অনুরোধে ভিডিওটা বড় করলাম, বড় হলে বোঝাতে সুবিধা হয়। আপনারা আমার চ্যানেলের সাথে থাকুন আর পাশে থাকুন, যারা আমার মাধ্যমে কাজ করাইবেন বা আপনারা প্রয়োজনীয় সমস্যা সমাধানের জন্য আর আপনারা কাজ করায় নিতে চান, স্ক্রিনে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। আর কত হচ্ছে নাম্বারটা আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে ইনশাল্লাহ পেয়ে যাবেন। আংটি নিতে পারেন, আংটি দিয়ে চাইলে কাজ করায় নিতে পারেন। আংটি নিয়ে আমার কাছ থেকে নিয়ে আপনি হাজির করতে পারবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।